আপনারা নির্বাচন নিয়ে ভাবছেন, কিন্তু সারা দেশে দেখা যাচ্ছে যে আসন ভাঙা হয়েছে এবং এ নিয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছে। তাহলে নির্বাচন নিয়ে এতে কি কোনো প্রভাব? প্রত্যেকটা আসন এক আসন থেকে ভেঙে অন্য আসনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা নিয়ে মোড়লগঞ্জে হয়েছে, ভাগেরহাটে হয়েছে, শরীয়তপুরে হয়েছে, কুমিল্লাতে হয়েছে। আসন ভাঙা, তারপরে এগুলো আমরা ওই জন্যই বলছিলাম যে 1971 সালে বা 70 নির্বাচনে 300টা আসন ছিল, মানুষ ছিল 7 কোটি। সেই 7 কোটি মানুষ আজকে 18 কোটি। তাহলে 7 কোটি মানুষের জন্য 300 জন এমপি ছিল। তাহলে 18 কোটি 20 কোটি মানুষের জন্য ওই একই সংখ্যক এমপি এতগুলো মানুষের সাথে সমন্বয় করতে পারেন না। পারেন না মানে পারেন না। আমরা এই জন্যই বলছিলাম যে আমজনতা দল 500টা আসন করা হোক। ঠিক আছে, আমরা বলছিলাম। তো আসলে এই সংস্কারের আলোচনাগুলো আসলে ক্ষমতা কেন্দ্রিক। না, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, এখনও আসন ভাঙা নিয়ে আন্দোলন সংগ্রাম চলছে, তাহলে নির্বাচন নিয়ে কতটা? আমরা আসন বাড়ানোর কথা বলছিলাম। ঠিক আছে, আসন বাড়ানো হোক। কিন্তু এখানে তো বাড়ায় নাই, এখানে এখানে এক আসন থেকে ভেঙে অন্য আসনে নিয়ে গেছে। আসন ভাঙা এইভাবে ভাঙলে এলাকার মানুষের একটা মাইন্ড সেট আপ থাকে, পলিটিক্যাল সেট আপ থাকে, তারা এইভাবে। আর এক জায়গায় ভাঙলে আর এক জায়গায় যে কার কোথায় আত্মীয় স্বজন খালা ফুপু আছে, একটা নির্বাচনে একটা রোড ম্যাপ করে আসে, একটা দেবে, টাকা পয়সা দিয়ে বাড়ি করে নেবে, এরকম তো সম্ভাবনা আছে। এই জায়গা থেকে ভাঙতে করতে গেলে অনেক পেরেশানি হবে। আমরা আমরা বলছিলাম যে আসন বাড়াই দিই, ওইটা বাড়ালো না। এ আর কি, জনগণের উপকার হতো, সব হিসাব নিকাশই হলো, জনগণের উপকারের হিসাব নিকাশটা শুরু হলো না।